কলপ বাগান, বনগাঁ কলপ বাগান। আমরা বনগাঁর সামনে আচ্ছা আচ্ছা, বনগাঁ বলে কি কলপ বাগান চিনতে পারবে। আচ্ছা, কলপ বাগান আমরা এসেছিলাম, কলপ বাগান গোবরাপুরে। তো একটা দাদাভাই সামনে আসুন, একটা পারিবারিক সমস্যা নিয়ে। এই সুশান্ত দত্ত, তাই তো? সুশান্ত দত্ত, এই দাদাভাইয়ের কাজে আমরা এসেছি আজকে কলপ বাগানে। তো প্রবলেমটা হচ্ছে যে ওয়াইফ না বলে বাড়ি থেকে বেরিয়ে গেছে, কোথায় গেছে উনি জানেন না। মানসিক, আজকে 1 সপ্তাহ হয়েছে মানসিক যন্ত্রণায় ভুগছেন উনি। তো কোনো দিশে না পেয়ে তো আমাদের কাছে আবেদন করেছিলেন মহিলা সমিতিতে যে আমার ওয়াইফ কোথায় গেছেন, আমি খুঁজে পাচ্ছি না। তা যাই হোক, সে মতো অবস্থায় আমরা ওই মেয়েটার বাপের বাড়িতে এসেছি। মাকে বাবাকে প্রেশার করলাম, তো ওনাদেরকে জিজ্ঞাসা করাই। ওনারা বললেন যে মেয়ে কোথায় আছে আমরা জানি না, তবে ফোন লাগিয়ে দিতে পারি, কথা বলুন। তো সে মতো অবস্থায় ওনারা ফোনটা লাগিয়ে দিয়েছিলেন, আমরা মেয়ের সঙ্গে কথা বললাম। তো যাই হোক, ও অনেক দূরে আছে, হয়তো অনেক বাইরে, অনেক দূরে আছে, বোম্বে টোম্বের ওদিকে হয়তো আছে, বা কোনো একটা কাজেও গেছে। তো আমাদেরকে কথা দিয়েছে যে ও 1 মাসের মধ্যে আসবে। আসার পরে যাই হোক, স্বামীর সঙ্গে থাকবে কি থাকবে না সে মতো একটা সিদ্ধান্ত ও নেবে, বা আমরা বসাবসি করে একটা সিদ্ধান্ত আমরা নেব। এই অবধি আমরা এখানে তো এই অবধি আমরা এখানে ভিডিওটা শেষ করছি। পরবর্তী যে পদক্ষেপ আমরা নেব সেটারা আপনার আলোসন্ধানে চ্যানেল ফলো করবেন, তো সবাই দেখতে পাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে এইটুকু কামনা করি।